আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। জব অ্যাসিস্টের বিশেষ আয়োজন জুবায়ার্স জিকে। জুবায়ার্স জিকে চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সাধারণ জ্ঞানের জন্য। আজকে আমাদের জুবায়ার্স জিকের 14তম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব প্রথমেই সম্রাট জাহাঙ্গীর এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে। সম্রাট আকবর বাংলা জয় করলেও সারা বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত হয়নি। সম্রাট জাহাঙ্গীর বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করেন। সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুকি জাহাঙ্গীর, তিনি এদেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন। সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি অপূর্ব রূপবতী ও গুণবতী মহিলা ছিলেন। নূরজাহানের বাল্য নাম ছিল মেহরুন্নিসা। আমাদের এখান থেকে আরও জানতে হবে, সম্রাট জাহাঙ্গীরের ডাকনাম ছিল শেখু বাবা। সম্রাট জাহাঙ্গীর জোর করে বিয়ে করেছিলেন আলীকুলি বেগের পত্নী নূরজাহানকে। নূরজাহান অর্থ জগতের আলো। নূরজাহানের প্রকৃত নাম মেহরুন্নিসা। বাংলার সুবেদার হিসেবে নিয়োগ করেন ইসলাম খানকে। তার আমলেই ইসলাম খান কর্তৃক 12 ভূঁইয়াদের দমন করা হয়। তার আমলেই ইসলাম খান কর্তৃক বাংলার রাজধানী রাজমহল হতে ঢাকায় স্থানান্তর হয় 1610 সালে এবং ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। 1612 সালে সমগ্র বাংলার মুঘলদের শাসনের আনয়ন করা হয়। তার আমলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় আগমন করেন। উল্লেখযোগ্য কর্ম: নিজেদের নামে মুদ্রা প্রচলন করেন, আগ্রার দুর্গ নির্মাণ করেন তিনি। এরপর হলো আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সম্রাট শাহজাহান। জাহাঙ্গীরের পরে মুঘল সাম্রাজ্যের শাসক হন শাহজাহান। স্থাপত্য শিল্পের প্রতি তার ছিল বিশেষ আগ্রহ। ময়ূর সিংহাসন ও তাজমহল সহ বিভিন্ন স্থাপত্য নির্মাণের জন্য তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। আমাদের এখান থেকে আরও জানতে হবে, সম্রাট শাহজাহানের অনুমতিক্রমে বাংলার পিপিলাই নামক স্থানে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে ইংরেজরা। সম্রাট শাহজাহান উপাধি দেন সম্রাট জাহাঙ্গীর। শাহজাহান অর্থ বিশ্ব সম্রাট। সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসনের শিল্পী ছিলেন। তার ময়ূর সিংহাসনের শিল্পী ছিলেন পারস্যের বাবাদল খান। ময়ূর সিংহাসনের বর্তমান রয়েছে ইরানে। শাহজাহানের স্ত্রীর নাম ছিল মমতাজ। প্রিন্স অফ বিল্ডার্স নামে খ্যাত সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানের উল্লেখযোগ্য কর্মগুলো হলো আগ্রায় তাজমহল নির্মাণ, ময়ূর সিংহাসন নির্মাণ, দিল্লি জামে মসজিদ নির্মাণ, দিল্লির লালকেল্লা নির্মাণ, আগ্রায় মতি মসজিদ নির্মাণ, লাহোরে শালিমার উদ্যান নির্মাণ, খাসমহল ও শীষমহল নির্মাণ। এছাড়া তিনি তাজমহল নির্মাণ করেছিলেন। তাজমহলটি অবস্থিত আগ্রার যমুনা নদীর তীরে। নির্মাণের সময়কাল 1632 থেকে 1653 খ্রিস্টাব্দ। স্থপতি উস্তাদ ঈশা খাঁ ও উস্তাদ লাহোরি। নির্মাণ করেন 20,000 শ্রমিক 22 বছরে। তাজমহলকে বিশ্ব ঐতিহ্যের ঘোষণা করা হয় 1983 সালে। এরপরে বাংলার শাসনে আসেন আওরঙ্গজেব। জিন্দাপীর বলা হয় সম্রাট আওরঙ্গজেবকে। ফতোয়া ই আলমগীর রচনা করেন সম্রাট আওরঙ্গজেব। আওরঙ্গজেবের শাসনামলে বাংলার শাসনকর্তা ছিলেন শায়েস্তা খান। শায়েস্তা খানের সময়ে চালের দাম ছিল টাকায় 8 মণ। মুঘল স্থাপত্য অবস্থানগুলো, এখান থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ, মুঘল স্থাপত্যের ভিতরে প্রথমে রয়েছে লালবাগ কেল্লা। এটি স্থপতি হলেন শায়েস্তা খান।
অবস্থান লালবাগ, ঢাকা। নির্মাণ কাজ শুরু করেন শাহজাদা আজম এবং নির্মাণ কাজ শেষ করেন শায়েস্তা খান। লালবাগ কেল্লা, এটি স্থপতি সম্রাট লালকেল্লা স্থপতি হলেন সম্রাট শাহজাহান এবং এটির অবস্থান হলো দিল্লি। এরপর ছোটকাটরা এটির স্থপতি হলো শায়েস্তা খান এবং এটির অবস্থান হলো চকবাজার, ঢাকা। বড়কাটরার স্থপতি শাহজাদা সুজা, এটির অবস্থান চকবাজার, ঢাকা। আফগান দুর্গ এটির স্থপতি হলো শেরশাহ এবং আফগান দুর্গ এর অবস্থান হলো ঢাকা কেন্দ্রীয় কারাগার। এরপর হলো সাত গম্বুজ মসজিদ এটি স্থপতি হলো শায়েস্তা খান, অবস্থান হলো মোহাম্মদপুর, ঢাকা। এরপর হলো তারা মসজিদ, আরেকটি গুরুত্বপূর্ণ মুঘল সাম্রাজ্যের। তারা মসজিদের স্থপতি হলো মির্জা গোলাম পীর, এটির অবস্থান হলো ঢাকা আরমানিটোলা। আমাদের এখান থেকে ভুল তথ্য, যে আমাদের সঠিক তথ্য জানতে হবে যে বাজার প্রচলিত বইগুলোতে সাধারণত তারা মসজিদের নির্মাতা দেওয়া আছে শায়েস্তা খান, কিন্তু প্রকৃত অর্থে তারা মসজিদ নির্মাণ করেন মির্জা গোলাম পীর। এটি মির্জা গোলাম পীরের নামেই পরিচিত ছিল। ঢাকা গেট এর স্থপতি হলো মীর জুমলা, এর অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়। তাজমহলের স্থপতি হলো শাহজাহান, তাজমহল এটির অবস্থান আগ্রা, দিল্লি। আয়ুর সিংহাসন এর স্থপতি হলো সম্রাট শাহজাহান এবং এর অবস্থান আগ্রা, দিল্লি। ফতেহপুর সিক্রি এটির স্থপতি হলেন সম্রাট আকবর এবং এটির অবস্থান দিল্লিতে। ইন্দাকপুর দুর্গ এটির স্থপতি হলেন মীর জুমলা এবং এটির অবস্থান হলো বিক্রমপুরে। এরপর হলো আমাদের স্বর্ণ মন্দির এটি স্থপতি হলো সম্রাট আকবর এবং এটির অবস্থান অমৃতসর, পাঞ্জাব। বিনোদ বিবির মসজিদ এটির স্থপতি হলো শায়েস্তা খান এবং এর অবস্থান হলো ঢাকা। এরপর আমাদের বাংলার মুঘল শাসন। সাধারণত 1938 সালের স্বাধীন সুলতানি যুগের অবসান হলে একে একে বিদেশি শক্তিসমূহ গ্রাস করতে থাকে বাংলাকে। মুঘল সম্রাট হুমায়ুন অল্প কিছুকাল বাংলার রাজধানী উপর অধিকার প্রতিষ্ঠা করেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে আফগান নেতা শের শাহের কাছে পরাজয় মানতে হয়। বাংলা ও বিহার সরাসরি চলে যায় আফগানদের হাতে। 1576 সালে রাজমহলের নিকট মুঘল ও আফগানদের মধ্যে এক তুমুল যুদ্ধ হয়। এতে আফগান শাসক দাউদ কররানীর পরাজয় ঘটলে মুঘল শাসক আকবর বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, কিন্তু সে সময় বাংলার 12 ভূঁইয়া নামে পরিচিত বড় বড় জমিদারগণ মুঘল শাসন মেনে নেয়নি। পরবর্তীতে জাহাঙ্গীরের সময়ে 12 ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করা হয়। সুবেদারি ও নবাবী এই দুই পর্বে বাংলার মুঘল শাসন অতিবাহিত হয় এবং 12 ভূঁইয়াদের দমন করার জন্য সমগ্র বাংলায় সুবেদারি শাসন প্রতিষ্ঠিত হয়। মুঘল প্রদেশগুলো সুবা নামে পরিচিত ছিল। বাংলার মুঘলদের অন্যতম ছিল সুবা। সম্রাট আওরঙ্গজেবের পর মুঘল শাসন শক্তিহীন হয়ে পড়ে। এই সুযোগে বাংলার সুবেদারগণ প্রায় স্বাধীনভাবে বাংলা শাসন করতে থাকে। মুঘল আমলে 2 যুগ নবাবী আমল নামে পরিচিত। নবাবদের শাসনকালের পরিধি ছিল 1757 সাল পর্যন্ত। এরপর আমাদের বাংলার যে সুবেদারি শাসন হয়েছিল, এখান থেকে সাধারণত আমাদের যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ। প্রথমে দেখব আমাদের মুঘল শাসন। তো মুঘল শাসনের প্রথমে ছিল সম্রাট আকবর বাংলা সুবেদার ছিলেন মানসিংহ। তার উল্লেখযোগ্য কর্ম হলো 12 ভূঁইয়াদের সাথে যুদ্ধ করা এবং 12 ভূঁইয়াদের দমন করতে ব্যর্থ হন। এরপর সম্রাট জাহাঙ্গীর
বাংলার সুবেদার ছিলেন ইসলাম খান তার সময়, এবং তার যে কর্মগুলো সেগুলো হলো বারবিয়ার দমন করেন, ঢাকায় প্রথম রাজধানী স্থাপন করেন 1610 সালে, ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর, দুলাই খাল খনন করেন, নৌকাবাজ প্রচলন করেন সম্রাট জাহাঙ্গীর। এরপর আমাদের ব্যক্তিত্ব সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান তার সময়ে বাংলার সুবেদার ছিলেন শাহ সুজা, এবং তার উল্লেখযোগ্য কর্মগুলো হলো যে শাহ সুজা ছিলেন শাহজাহানের দ্বিতীয় পুত্র। বিনা শুল্কে তিনি ইংরেজদের অবাধ বাণিজ্য সুবিধা দেন, এবং ঢাকার চকবাজারে তিনি বড় কাটরা নির্মাণ করেন। এরপর হলো আমাদের আমাদের সম্রাট আওরঙ্গজেব। তিনি ছিলেন, তার সময়ে বাংলা সুবেদার ছিল মীর জুমলা। তার যে উল্লেখযোগ্য কর্মগুলো সেগুলো হলো ঢাকা গেট নির্মাণ করা, আসাম ও কোচবিহার মুঘল সাম্রাজ্যভুক্ত করেন, আসাম যুদ্ধ করেন, ওসমানী উদ্যানে সংরক্ষিত কামানটির আসাম যুদ্ধে ব্যবহার করেন, এবং তার সময়ে বাংলার সুবেদার ছিলেন মীর জুমলা এবং শায়েস্তা খান। এই ছিল সাধারণত আমাদের আজকের পর্ব। আমাদের সাধারণত 14তম পর্বে আমরা যে আলোচনাটুকু করলাম আমাদের পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। সাধারণত এগুলো থেকেই আমাদের পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। বাংলার যে শাসনগুলো এগুলো আমাদের চাকরি পরীক্ষার জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। জুবায়ার্স জিকের প্রতিটি পর্ব পেতে আমাদের জুবায়ার্স জিকে নামে একটি প্লেলিস্ট আছে, সেখানে গেলে আপনারা সাধারণত জুবায়ার্স জিকের সকল ভিডিওই পেয়ে যাবেন।